আস্তাগফিরুল্লাহ, কিভাবে সম্ভব হয়? একজন মুসলমানের মুখে কিভাবে একজন ইহুদি খ্রিস্টানের কথা মিছিল হতে পারে? একজন মুসলমানের মুখে কিভাবে সারা রাত মিছিল করে? একজন ইহুদি খ্রিস্টানের তার নাম তো মুখে নিয়ে আসতে আমার লজ্জাবোধ করে, তার নাম আমার মুখে নিয়ে আসতে লজ্জাবোধ করে। কিভাবে একজন মুসলমানের ঘরের সন্তান সারা রাত মিছিল করে বেড়ালো, সারা রাত মোটরসাইকেল শোডাউন দিয়ে বেড়ালো, সারা রাত পটকাবাজি করলো, সে নিজে ঘুম হারাম করেছে তো করেছে, আরও সারা পৃথিবীর সারা বাংলাদেশের যত মুসলমান ছিল তাদেরও ঘুম হারাম করে দিয়েছে। এর জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি রাত জাগতে পারবে না। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া রাত জাগা অপর শ্রেণীর ব্যক্তির জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এশার সালাতের আগে ঘুমানো নিষেধ, আর এশার সালাতের পরে কথা বলা নিষেধ। আরে খেলা শুরু হয়েছে ৯টার সময়, খেলা শুরু হয়েছে ৯:৩০, রাত ১টার সময় খেলা শেষ হলো। রাত ১টার পরে মেসি বলে সারা বাংলাদেশ একদম দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছিল, সারা বাংলাদেশে পটকাবাজি করে। আরে আপনার ছেলে তো সেই কি বলে এই মিছিলের মধ্যে গিয়েছে, মোটরসাইকেল শোডাউন দিয়েছে, আপনি কিছুই বলতে পারেন নাই। আরে আপনি নিজেও তো সেখানে বসে দেখেছেন। আপনার জন্য কি রাত জাগা জায়েজ ছিল? আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন সেদিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া রাত্রি জাগরণ করতে পারবে না। এক, যে ব্যক্তি মুসাফির, এই মুসাফির ব্যক্তি আল্লাহর এই যে দেওয়ার রাত্রিটা, সে মুসাফির ব্যক্তি, সে সফর করতে গিয়েছে, সে সফরের কারণে সে হাঁটতেছে, সে তার সাওয়ারের উপরে উঠেছে, সে চলতেছে, সে রাত্রি জাগরণ করবে। দুই, ইবাদতকারী, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত্রি জাগরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে ইবাদত করবে। আপনি ইবাদত করেছেন? খেলা দেখে ইবাদত হয়েছে? আস্তাগফিরুল্লাহ, কিভাবে সম্ভব? একজন মুসলমানের ঘরের সন্তান একজন ব্যক্তির, একজন ইহুদির, একজন খ্রিস্টানের নাম মিছিল করতে 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 রাত কাটিয়ে দিয়েছে। আরও আশ্চর্য হবেন, আমাদের আহলে হাদিস ঘরের সন্তান ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল আমার প্রিয় দলের খেলা, আগামীকাল যদি আমার প্রিয় দলের খেলার কারণে আমি একটা প্রজেক্টরের ব্যবস্থা করে দেবো, পর্দার ব্যবস্থা করে দেবো, এই পর্দার মধ্যে সবাই খেলা দেখবে। আর যদি আমার প্রিয় দল যদি জিতে, তাহলে আমি উপস্থিত যত মানুষ আসবে সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়ার পর একজন আদম সন্তান তার 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে তার পা এদিক ওদিক করতে পারবে না, পাল এক চুল এদিক ওদিক করতে পারবে না। তিরমিজিটা খুলবেন 2416 নম্বর হাদিসটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে 4 নাম্বার হচ্ছে সে এই অর্থটা কোথায় ব্যয় করেছে। আরে কোথায় ব্যয় করেছেন? হারাম পন্থায় আপনি ব্যয় করেছেন। আপনাকে কঠিন কিয়ামতের দিন এ টাকা বুঝাতে হবে, এ অর্থ বুঝাতে হবে, এ বিরিয়ানি বুঝাইতে হবে। আমি বলবো হাজার যুবক এই হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরেও আবার দেখবেন অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গা থেকে স্ট্যাটাস দিয়েছে তার প্রিয় দল জিতেছে, এজন্য গরু জবাই করছে, টাকা সবাই একত্র করে গরু জবাই করছে। আরে তোমার বাপ মারা গেলেও তো তুমি হয়তোবা ফতেয়া করতে নাই ভাবে, তোমার মা মারা গেলেও হয়তোবা এরকম মানুষকে গরু জবাই করে খাওয়াইতে না, কিন্তু তোমার কোথায় আর্জেন্টিনা ইহুদি, কোথায় আর্জেন্টিনা খ্রিস্টান, সে জিতেছে, সে জিতার কারণে সারা রাত তোমার ঘুম হারাম, সারা রাত আমাদেরও ঘুম হারাম করলা, তুমি গরু জবাই করে খাওয়াই দিলা। তোমার কি বাপ মরেছিল নাকি? তোমার বাপ মরে যাওয়ার কারণে কি তুমি গরু জবাই করে খাওয়াইছো? আশ্চর্য ব্যাপার, এগুলো কিভাবে হতে পারে? এই নীতি নৈতিকতা কোথায় হারিয়ে ফেলেছে আমার যুবক, মুসলিম যুবক? আমার নীতি নৈতিকতা কোথায় হারিয়ে ফেলেছে আমার মুসলিম যুবক? আমি বুঝতে পারি না। আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে এরকম নেককার, বদকার, অসভ্য, নোংরামি কাজ করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠাই নাই। আরো আশ্চর্য হবেন, প্রিয় দলের যে পতাকা, এই পতাকা যে গরুটা জবাই করা হবে, এই গরুর মধ্যে প্রিয় দলের পতাকাকে আঁকিয়ে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যদি ওই গরু কথা বলতে পারতো, তাহলে ওই গরু বলতো, অসভ্য, এ নোংরা, এ বর্বর, তোমরা আমাকে জবাই করে এরকম নোংরামি কাজে আমাকে ব্যবহার করিও না। যদি গরু কথা বলতে পারতো তাহলে এই কথাই বলতো। গরু আমাদের জন্য নিয়ামত নয়? গরুর গোশত আমাদের জন্য নিয়ামত নয়? এই গরু এই আদম সন্তানের জন্য, গরু, ছাগল, উট
যত গৃহপালিত পশু আছে এগুলো আমাদের জন্য রহমত, এগুলো আমাদের জন্য রহমতের জন্য, আমাদের ভক্ষণের জন্য আল্লাহ তাআলা এইগুলো পৃথিবীতে প্রেরণ করেছেন। এরকম বদকার নেককার কাজে এগুলো সামিল করার জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই। একটা কোরবানির গরুকে যখন আপনি কিনে নিয়ে আসেন, তখন ওই কোরবানির গরুটা অন্তরের মধ্যে সে প্রশান্তি লাভ করে যে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি। আর আপনি হারাম কাজের জন্য এই গরুকে নিয়ে এসে আবার কি করলেন, প্রিয় দলের পতাকা আবার গায়ে লিখে দিলেন। আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম অপমানজনক, ন্যাক্কারজনক, বদকারজনক কাজ থেকে সামনে যেন আমরা না যেতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।